বন্ধু সে হাই হাই দে হাইদিস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদেরকে কিছু একটা দেখাবো বলে বের হয়ে গেছি বাসা থেকে। এখন আছি হাইওয়ের পাশাপাশি, রাস্তাটা ক্রস করবার জন্য ওয়েট করতেছি, সিগন্যালটা বন্ধ হলেই করব। হ্যাঁ, এখন যাওয়া যাবে, আই থিঙ্ক বন্ধ হয়ে গেছে। আজকে রোদ্র কম, তা প্রচন্ড পরিমাণে রোদের হিট লাগতেছে, কিন্তু যদিও সুইটেবল ভালো লাগতেছে, আবার কষ্ট লাগতেছে। কারণ হচ্ছে এখন ওইভাবে দিনের বেলা বাসা থেকে বের হওয়া হয় না, একদম সূর্য ডুবা না অবধি, সন্ধ্যা ছাড়া। কিন্তু বাসা থাকলে তার হবে না, যেহেতু ভিডিও করতে হবে, আপলোড দিতে হবে, তো সবকিছু মিলে বাসায় থাকলে আসলে হবে না। তো এই চিন্তা করে বাসা থেকে বের হয়ে গেছি। এটা হচ্ছে মন্তাজা পার্ক বলে, মানে এই এরিয়াটার নাম হচ্ছে মন্তাজা। অনেকে হয়তো বাংলাদেশ থেকে যারা দেখতেছেন তারা ভাবতেছেন এটা বাংলা একটা নেম, বাট না, এটা আরবিক নেম, মন্তাজা পার্ক বলে। এই যে আমার ফ্রেন্ড দেখাচ্ছে এদিকে, কি যেন বলছে আমি বুঝি নাই, পরে বলবো। এটা মন চাচ্ছে যে একটা ড্রোন শট নিয়ে আপনাদেরকে পার্কটা একটু ঘুরে দেখাই, কিন্তু এখন যেহেতু ড্রোন নাই, সো এটা বাদ। এখন যেটা আছে সেটা নিয়ে কথা বলতে হবে। এই যে এটা লাল যে রাস্তাটা দেখতেছেন, এটা হচ্ছে আপনাদের হাঁটার রাস্তা। এখানে সকাল সন্ধ্যা মানুষ জগিং করে, দৌড়াদৌড়ি, লাফালাফি যে যায় বলেন ওইরকম কিছু করে। আবার কিছু স্পেসিফিক কিছু জায়গা আছে যারা এটা আহ, তৈরি করে রাখছে জিম করার জন্য। ওগুলো দেখাবো আপনাদেরকে। একটু দূর দূর, এটা ছোট এরিয়া, বড় না। এই হচ্ছে পার্কের আয়তন। ড্রোনটা থাকলে ভালো হতো, ইনশাল্লাহ নিব। এই যে এটা হচ্ছে জিম করার একটা এরিয়া, যাবো এখানে ভিতরে, যাচ্ছি তাই। আহ, এটা কি বন্ধু, এটা ব্লক। এটা হচ্ছে সাইকেল রোড, এটা দিয়ে মানুষের সাইকেল চালায়। এই যে, এটা হচ্ছে এখন আপাতত বন্ধ, বিকাল থেকে সন্ধ্যার পর এটা খুলে দেয়। এখানে মানুষ জিম করে, ফ্রি জিম। মোটামুটি এখানে জিম করার অনেক ইনস্ট্রুমেন্ট আছে, করা যায়। এটা হচ্ছে আহ, কাতারের খুব ফেমাস একটা বিল্ডিং, এটা বলে, এটা হচ্ছে হলিডে ভিলা। যারা কাতারে থাকে তারা এক নামে চিনে এই ভিল্লাটারে, ওই বিল্ডিংটারে। এটা 5 স্টার হোটেল। এমনিতে তো নর্মালি ভিতরে সবকিছু খাবার দাবার পাওয়া যায়, সেটা আলাদা হিসেবে, বাট এটা 5 স্টার হোটেল। এটাতে ভিতরে ঢোকা হয়েছে, তখন ভিডিও করা হয় না আগে। যদি কখনো প্রয়োজন আমার ভিতরে যায় তাহলে ভিডিও শুট নেব। এই হচ্ছে পার্কের পরিবেশ। দেখে কোনো বোঝার উপায় নাই যে এটা আসলে মিডল ইস্টে, বিকজ অফ গাছপালা, তারপর একদম সবুজ ঘাসে, মানে ব্যাপারটা পুরোই অন্যরকম। আর যে বাঙালি, এটা বাঙালি পরিবেশের মতো লাগতেছে ব্যাপারটা। ওয়াও, ব্যাপারটা সেই না, অন্যরকম লাগতেছে এটা। মোটামুটি পুরোটা পার্কে, এই যে দেখাচ্ছি, ওই পাশটাতে ধরে একদম চতুর্দিকটাতে আছে এটা। এদিক দিয়ে যে একদম পুরো পাঁচটা এরকম একটা রাউন্ড করা আছে। এটা কি কি যেন বলে, আমি আসলে জানি না শিওর। এটার নাম কি, আপনার যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন কমেন্টস করে। ওয়াও, আপনারা একটা জিনিস দেখতেছেন, এটা হচ্ছে ঘাসে পানি দেওয়ার সিস্টেম। দেখেন কিভাবে পানি বের হচ্ছে, এটা দিয়ে অনেকগুলো ছিদ্র থাকে, এমন অনেকগুলো আছে এখানে। এদেশে মূলত যে ঘাসগুলোতে পানি এভাবেই দেয়। এটার মানে সিস্টেমটা খুবই সুন্দর। এই যে রাস্তাতে কিন্তু পানি আসে না, হালকা হালকা ছিটা পানি আসে। ওরা এটা এভাবে সিস্টেম করে নিয়েছে যাতে আমি হাঁটতেছি রাস্তা দিয়ে, যাতে আমার কোনো প্রবলেম না হয়। এগুলো আসলে খুব যদি এইভাবে না রাখা হয় তাহলে দেশে, যেহেতু গরমের দেশ, রোদের দেশ, তাহলে এগুলো থাকবে না, টিকবে না। কিছুদিনের ভিতরে এগুলো সব নষ্ট হয়ে যাবে। তাই এইভাবে এটা করতেছে। ওই যে আমার বন্ধু দূরে দূরে হাঁটতেছে, বেচারা একা একা হাঁটতেছে।
বন্ধু সে হাই, হাই দে, হাই দিস। একটু একটু করে বেটারা একটু মানে নর্মাল করার ট্রাই করতেছি, হবে ইনশাল্লাহ। যদি এই প্ল্যাটফর্মে থাকি তাহলে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে, সবার সবাই নর্মাল হবে, সবাই এটাতে কমফোর্টেবল ফিল করবে। এখন যেহেতু নতুন, তা দ্যাট মিনস এখন না আসাটা একটু স্বাভাবিক। আমি এটার জন্য, আমার আরো কিছু ফ্রেন্ড আছে, ওদের কাউরে প্রেশার ক্রিয়েট করে নেই, মাঝে মাঝে বলি যে বন্ধু যাবি চল, যদি আসে তাহলে আসে, না আসলে থ্যাংক ইউ, তাও সমস্যা নেই। মানে খারাপ লাগার ব্যাপারটা কাজ করে না আর কি। এই এটা পাশে হচ্ছে মেইন রোড, গাড়ি চলতেছে মোটামুটি ভালো স্পিড। এই পাশে একটা কৃত্রিম হাই হিল, মানে একটা পাহাড়ের মতো ওরা এটা কৃত্রিম ভাবে ক্রিয়েট করছে। আপনারা কেউ বলতে পারবেন যে এটার নিচে কি আছে? এটা কিন্তু একটা ঘর। ঘর মিন্স এটার নিচে এখানে ওয়াশরুম আছে, তারপরে আরো কি কি যেন আছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এটা একটা হাই হিলের মতো, মানে সরজমিন থেকে অনেকটা উঁচু, উপরে হেঁটে হেঁটে উঠতে হয়। নিচে নিচটা ভিতরটাও ঘুরে দেখাবে একটু। এই হচ্ছে উপরটা, এটা জায়গাটা থেকে দেখাচ্ছি পুরো জিনিসটা। এটা অনেক উঁচু, মোটামুটি ভালো উঁচু। এই হচ্ছে পার্কের এরিয়াটা খুব একটা বড় না, ছোট, কিন্তু পরিবেশ বান্ধব, সুন্দর। না এটা আপনাদেরকে নিচ থেকে নিচটা একটু দেখাচ্ছি, নিচের কি অবস্থা। এখন আবার এদিক দিয়ে হেঁটে হেঁটে নামতে হবে আমার। ওই যে এক ভাই দৌড়াদৌড়ি করতেছে অলরেডি। এভাবেই মোটামুটি সারাদিনে দৌড়ায় কেউ না কেউ না, এরা সবাই মোটামুটি দৌড়ানোর পার্টি। তারপরে এই যে আরেকটা জিনিস আছে কারের মতো, এটা হচ্ছে যারা এখানে পরিচর্যা করে এরা এটা ইউজ করে, ছোট একটা কার। এই যে বলছিলাম এটা, এটা হচ্ছে এটা নিচের পাশটা, ফ্রন্ট সাইড আর কি বলা যায়। এগুলো সব দেওয়ালের উপরে ঘাস লাগানো, কৃত্রিম ভাবে সব লাগানো। এই যে মাটি আছে এটাতে, মাটি দিয়ে রোপণ করছে এরা। পুরো জিনিসটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে জিনিসটা রেডি করছে। এটার ভিতরে মেবি ওয়াশরুম, আমি আসলে যাই না কখনো, দেখি কি অবস্থা। বাই দ্য ওয়ে, পার্কের ব্যাপারে একটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে রাত 10টার দিকে অফ করে দেয়। অফ মিন্স এটা তো কোনো বাউন্ডারি নাই ঢোকার জন্য, যেহেতু পুরোটা ওপেন। কিন্তু এটা 10টার পরে এখানে হচ্ছে আপনার এই যে স্পিকার, এই যে এটাতে স্পিকার, ক্যামেরা উইথ স্পিকার, তো এই জিনিসটাতে অ্যানাউন্স করে দেয় কেউ অফিস থেকে যে ক্লোজ টাইমিং চলতেছে, ওইটা সবাইকে বের হওয়ার জন্য অনুরোধ করে দেন। যদি কেউ থাকার চেষ্টা করে পরে ওরা এসে বের করে দেয়। এটাতে রাতে অ্যালাউ করে না, মানে 10টার পরে অ্যালাউ করে না, ম্যাক্সিমাম 10:30, তারপরে আর না। আর এটা পার্ক হয়েছে খুব বেশি দিন হয় নাই। এটা আমি এখানে আসার পরে, এটা আগে অ্যাকচুয়ালি একটা বাড়ি ছিল ওই কর্নারটাতে। তারপরে হচ্ছে এই পুরো এরিয়াটা খুব সম্ভবত, আমি শিওর না, গভর্নমেন্ট কোনো একটা এরিয়া ছিল, কিছু একটা হবে। যেহেতু আমার বাসা এই দিকটাতে পাশেই, যেহেতু আমরা এখানে রেগুলার আসতাম এদিক থেকে, সো কখনো এটাতে ঢুকতে পারি নাই। এই পার্কটা দিনে যতটুকু না সুন্দর, আমার কাছে রাতে তার থেকে বেশি ভালো লাগে। মানে এখানকার যে লাইটিং এর ব্যবস্থাটা, এটা অসাধারণ, এক কথায় অসাধারণ। ইনশাআল্লাহ আমি হয়তো রাতে একদিন আসবো, ছোট একটা ভিডিও করবো এটা নিয়ে, রাতে একদিন দেখাবো। রাতে আমার কাছে পার্সোনালি বেশি ভালো লাগে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন বলতে পারেন। মানে আমার ভালো লাগাটা পার্সোনাল, আমার রাতের এমনিতে আমি নর্মালি অন্ধকার বেশি ভালোবাসি, দিন থেকে আমার রাতের আধার বেশি ভালো লাগে। যাই হোক, যারা যারা ভিডিওতে দেখছেন কষ্ট করে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার আরেকদিন কোনো না কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।